তোরা দুটা এবিটা গেলি ভিডিও করতেছে। চারিদিকে নারকীয় দৃশ্য। আপনার দেখেন ডাইন পাশেও ময়লার স্তূপ, আবার বাম পাশেও ময়লার স্তূপ, আর চলার যে পথটা সেই পথটা আপনার ভাঙা। ওই যে বালি পড়ছে না, বালি হলে চাক্কা টাইনা ধরে, মানে একটু ডাল না। সব মিলে একটা নারকীয় দৃশ্য। দেখেন রাস্তাগুলো ভাঙা, মানুষে চলবে, অথচ এই রাস্তাগুলো কিন্তু ভাঙার কথা ছিল না। কারণ ইঞ্জিনিয়াররা যখন রাস্তাগুলো করছে, এই বাম পাশটা আমরা যে সাইডে আছি এই সাইডটা 6 ইঞ্চি উঁচু এবং ডাইন পাশটা অর্থাৎ নদীর ধারে যে দেওয়ালটা ওটা 6 ইঞ্চি নিচু, পানিগুলো অনাসেই ডাইন পাশে চলে যাওয়ার কথা। আর দেওয়ালের পাশে একটা নালা করা আছে, ক্যানেল যাই বলেন, সেখানে পানি জমবে এবং পানিটা গর্ত দিয়ে বেরোয় যাবে, কিন্তু সেই গর্তগুলোও বন্ধ, আবার দেওয়ালের পাশে নালাগুলোও বন্ধ, আর ডাইনেও বন্ধ বামেও বন্ধ। এই দেখেন সব মিলে এক নারকীয় দৃশ্য। বন্ধ করতেছে, হ্যাঁ বন্ধ করে দিয়েছে। ডাইন পাশে ময়লা দেওয়ার কারণে ওই সেই চ্যানেলগুলো নালাগুলো বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন ময়লার ওই সাইডে দেখে, এই সাইডে ঘুরেন। হ্যাঁ ময়লার পাহাড়। টান দে। আমরা এখানে যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সেই হাজী সেলিম সাহেবের লুটের জায়গা। মানে প্রতিবন্ধীদের যে জায়গা দখল করে নিয়েছিল, এটা সেই জায়গাটা। এই যে বাম পাশে সেই পেট্রোল পাম্প, হ্যাঁ প্রতিবন্ধী জায়গা। এদেশে আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই, এদেশে চলছে ধরো মারো খাও, মানে যে যেভাবে লুটপাট করে খেতে পারে, যার যত শক্তি আছে সেই তত বড় বাহাদুর।